This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত, অশান্তির আবহে সতর্ক বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। সেখানে নিরাপত্তা অনেকাংশে বাড়ানো হয়েছে, বিস্তর নজরদারি চলছে। বাংলাদেশের অশান্তির প্রভাব পড়তে পারে দুই দেশের বাণিজ্যেও। এই মুহূর্তে ফুলবাড়ি সীমান্ত থেকে আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, গত পরশু আমরা অগ্নিগর্ভ বাংলাদেশের ছবি দেখেছি, গতকাল তা কোন মাত্রায় পৌঁছেছে সেটাও দেখেছি। কিছুক্ষণ আগে এসআইআর আবহে বাংলাদেশে পালিয়ে যাওয়ার হিড়িক, সেই ছবি আমরা দেখালাম। সব মিলিয়ে এতগুলো ইস্যুতে এই মুহূর্তে বর্ডার খুব সেন্সিটিভ হয়ে আছে। তুমি ফুলবাড়ি সীমান্তে রয়েছো, সেখানকার ছবিটা আমাদের দেখাও একবার। দেখো শুভজিৎ, যে কথাটা তুমি বলছো, একদিকে যেমন বাংলাদেশে কিন্তু প্রতিবাদের আগুনটা আরও স্পষ্ট এবং চওড়া হচ্ছে, বিশেষ করে এই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সামনে রেখে। অন্যদিকে এসআইআর আবহ, যখন রাজ্যে এসআইআর হচ্ছে তখন প্রচুর এই রাজ্যে থাকা মানুষজন যারা বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং বারবার তারা সামনে আসছেন যে তারা বাংলাদেশের মানুষ, তারা কলকাতায় ছিলেন বা কোথাও ছিলেন, কাজের জন্য এসেছিলেন, কোনো নথিপত্র নেই, তারা ফিরে যাচ্ছেন। এই দুই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে সীমান্তগুলো অত্যন্ত স্পর্শকাতর। আমি একবার সীমান্তের ছবিটা দেখাবো। খুব কাছেই আমাদের সীমান্ত, দেখো বাংলাদেশের পতাকা পেছনে পথ করে উঠছে, বিএসএফ পাহারায় রয়েছে। যে গাড়িগুলো চলাচল করছে সীমান্তের ক্ষেত্রে, যে দু দেশের মধ্যে যে বাণিজ্য চলে, একবার যদি এদিক থেকে দেখানো যায়, প্রত্যেকটা গাড়িকে কিন্তু চেক করা হচ্ছে কারা যাচ্ছেন, কারা আসছেন, বা গাড়ির ভিতর অবৈধভাবে কেউ যাতায়াত করছেন কিনা। তার কারণটা এই যে বাংলাদেশ জুড়ে অস্থিরতা এবং সব মিলে যা বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে সীমান্তগুলো অত্যন্ত স্পর্শকাতর। এবং বিশেষ করে যেই এলাকাগুলোতে পোরাস বর্ডার রয়েছে, অর্থাৎ কাঁটাতারের বেড়া নেই, এই রাজ্যের বিস্তীর্ণ এলাকা রয়েছে, কিলোমিটারের পর কিলোমিটার এলাকা, যেখানে কোনো সীমান্ত নেই, জমি জটে, সেই এলাকাগুলোতে নজরদারির ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। আমি দেখো বাংলাদেশের ট্রাক বাংলাদেশের দিকে ভারত থেকে যাচ্ছে, গতকাল এসেছিল। এবার আসি এই যে বাংলাদেশের আন্দোলন, সেই প্রসঙ্গে দেখো শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়কে সামনে রেখে নতুন করেই কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পড়েছেন। গতকাল আমরা এই ছবি দেখেছি এবং আজকেও বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিন্তু জড়ো হচ্ছে। একটু সঙ্গে থাকো, এই মুহূর্তের ছবি আমরা দেখাবো। এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশের কয়েকটা ছবি আমি পিসিআরকে বলবো, এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশের কয়েকটা ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই ছবি আমরা দেখাবো। দেখুন, নিরাপত্তার বজ্র আটনি সীমান্তে বাংলাদেশ জ্বলছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, খুলনা জ্বলছে বাংলাদেশ। অশান্তির আগুনে দাউ দাউ বাংলাদেশ। প্রহসনের রায়ে হাসিনার ফাঁসির সাজা হতে ক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ, সেই ছবি আপনাদের পরপর দেখাচ্ছিলাম। অগ্নিগর্ভ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং সেনার দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, সেই ছবিও সামনে আসছে। চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, ধানমন্ডিতে ক্ষোভের আগুন। রাজশাহী, খুলনা, উত্তরাতেও বিক্ষোভে আগুন জ্বলছে। জায়গায় জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। আমি সার্বিক পরিস্থিতিটা আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করব। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, একটু সার্বিক পরিস্থিতিটা এই মুহূর্তে জানাও, কারণ গতকাল হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর পরিস্থিতির আগুন কিভাবে ছড়ায় আমরা দেখেছি। আজ লেটেস্ট আপডেট কি, এখন পরিস্থিতি কি? দেখো, অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে। আমরা গত 14 তারিখে যেদিন হাসিনার এই রায় ঘোষণা হওয়ার কথা ছিল, এমন পরিস্থিতি তৈরি হলো যে সেটাকে 17 তারিখে ডেফার্ট করতে হলো। গতকালকে যে রায় ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের মানুষ বিশেষ করে আওয়ামী লীগ পরিষ্কারভাবে জানিয়েছে এই রায় ছিল পূর্ব নির্ধারিত। ফলে হাসিনার বিরুদ্ধে ফাঁসি হোক আর যাই হোক, ইউনিট সরকারের যে কোনো রকম তাকে ফাঁসি দেওয়ার পরিস্থিতিতেই যে সে নেই, এটা কিন্তু তারা বারবার বলেছে। পাশাপাশি ওটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায়, আমি একটা একটা করে যদি নাম বলি, চট্টগ্রাম মহাসড়ক, সেখানে গোটা চারিদিকেই অশান্তির আবহ একটা। অনেক ধন্যবাদ তোমায়। হাসিনার মৃত্যুদণ্ড প্রতিবাদে সোচ্চার আওয়ামী লীগ। অনির্দিষ্টকাল শাটডাউনের পথে এবার হাসিনার দল। আন্দোলনের ঝাঁজ আওয়ামী লীগ কিন্তু বাড়াচ্ছে। অনন্তকাল শাটডাউন চলতে পারে। পূর্ব নির্ধারিত একটা সাজানো মামলার প্রহসনমূলক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কোনোদিনও কোনো ষড়যন্ত্রের কাছে
কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। বাংলাদেশের জনগণ একদিন এই রায়ের জন্য দেশদ্রোহী হিসেবে মোহাম্মদ ইউনূসকে বিচার করবে এবং তার আজকের এই রায়কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। যখন রায় ঘোষণা হচ্ছিল আদালতে দেখা গেল যে প্রবল হর্ষধ্বনি এবং করতালি শোনা গেল, এটাকে নিয়ে কি সেখানে কি আর অন্য কারো প্রবেশাধিকার ছিল? সেটা তো একেবারেই তাদের লোকজন, তাদের সরকারি বাহিনী, বেসরকারি পেটুয়া বাহিনী, এদের সকলকেই তো পরিকল্পিত ভাবে ওখানে রাখা হয়েছিল।